হ্যাঁ আমি বরবাদে আছি। দিস ইজ আ ভেরি সারপ্রাইজ নিউজ ফর এভরিওয়ান বাট আই এম শেয়ারিং দিস উইথ ইউ অল বিকজ আপনাদের মানে আমার এই সারপ্রাইজটা দেওয়া খুবই আই ওয়ান্টেড টু গিভ ইউ অল হ্যালো দিস ভিউয়ার্স, সারপ্রাইজ। আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আপনারা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছেন আমি কি নিয়ে কথা বলতে এসেছি। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পারলাম যে বরবাদে মনোজ নামের একজন থাকতে চলেছে। আপনারা ভাবতেছেন মনোজ আবার কে এসে, তো সেটা নিয়ে বলবো। মনোজকে আপনাদেরকে চিনিয়ে দেব। আপনারা জানেন যে তুফানে কিন্তু দুষ্টু কোকিল গানটা কিন্তু ভাইরাল হয়েছিল। তো মনোজের সেই 20 থেকে 30 সেকেন্ডের পারফরমেন্সটা খুব নজর কেড়েছিল সবার। দুষ্টু কোকিল গানের মধ্যে 20 থেকে 30 সেকেন্ড মনোজ উনি সেখানে পারফরমেন্স করেছিলেন। সেই পারফরমেন্সটা মানুষের মন কেড়ে নিয়েছিল, কারণ সেখানে তার এক্সপ্রেশন ছিল দুর্দান্ত। একজন ভালো এক্সপ্রেশন ভালো অভিনেতা কিন্তু তার 20 সেকেন্ডেই কিন্তু ঝলক দেখিয়ে দিতে পারে যে সে কি ভালো অভিনয় করতে জানে। তো তেমনিভাবে কিন্তু তুফানে দুষ্টু কোকিল 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে যে পারফরমেন্সটা করেছিল, সেই পারফরমেন্সে কিন্তু মন জয় করে নিয়েছে মানুষের। হাজারো মানুষের, কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। সেখান থেকে আমাদের মেগাস্টার শাকিব খান ওর সেই পারফরমেন্সের দেখে, এক্সপ্রেশন দেখে সেখান থেকে কিন্তু বরবাদে সিলেক্ট করে নিয়েছে। উনি কিন্তু এখন বরবাদে অভিনয় করছেন, এমনকি বরবাদের শুটেও কিন্তু তিনি ছিলেন। সেটা লাইভে এসে তিনি কিন্তু সেই কথাটাই প্রকাশ করলেন। তো সেখানে লাইভে এসে কি বললেন সেই ভিডিওটা আপনাদেরকে কিছুক্ষণের জন্য দেখাবো। তো চলুন সেই ভিডিওটা দেখি, লাইভে এসে উনি নিজে কি এই বরবাদ নিয়ে কথা বললেন। তো চলুন দেরি না করে ওনার কথাটা শুনি, তারপর বাকি কথা বলবো। আমি কি প্রজেক্ট করছি, নেক্সট প্রজেক্ট আমার কি আপনারা সবাই জানেন। ইটস উইথ মিস্টার শাকিব স্যার অ্যান্ড ইটস আ বিউটিফুল প্রজেক্ট। মানে আপনারা দেখলে খুবই খুশি হবেন সবাই। মানে অ্যান্ড দিস ইজ আ ড্রিম প্রজেক্ট ফর মি অ্যাজ ওয়েল। শাকিব স্যার সাথে আবার কাজ করাটা দিস ইজ আ বেটার লাইক মাচ মোর বিগার এক্সপিরিয়েন্স। আপনারা সবাই যখন দেখবেন খুবই ভালো লাগবে। আমি আই এম ওয়েটিং, কিপিং মাই ফিঙ্গার্স ক্রস। শুট শুরু হবে, ইয়েস। আই এম শুটিং ইন ক্যালকাটা ফর বরবাদ রাইট নাও, but I was shooting for Borbad in Pune as well. Pune and Mumbai te shoot করছিলাম। Borbad mostly has been shot in Mumbai. আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যে এই দুষ্টু কোকিলকে আপনারা অত ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার যুক্ত হব আপনাদের সাথে অ্যান্ড উই উইল টক ওয়ান্স অ্যাগেন অ্যান্ড আই এম ট্রাইং অ্যাগেন। আস্তে আস্তে লাইভ আসা শুরু করব, সবার সাথে কথা হবে, গল্প হবে। ইয়া, বাংলাদেশেও তাড়াতাড়ি আসবো। মানে জানুয়ারি এন্ডে আই এম প্ল্যানিং টু কাম টু বাংলাদেশ। মেবি আইল বি দেয়ার ইন বাংলাদেশ। খুবই তাড়াতাড়ি আসবো আমি। থ্যাংক ইউ সো মাচ বাপি। শাকিব স্যারের নেক্সট মুভি তাণ্ডব, রেহান রফির আপনি আছেন, আমি এখনো জানি না। এই এই প্রশ্নটা আপনি রেহান দাকে জিজ্ঞেস করবেন, উনি জানাতে পারবেন আমি কি আছি কি আছি না। তাণ্ডবে কি দেখা যাবে, আগে বরবাদে তো দেখুন, তাণ্ডবে দেখা যাবে কি যাবে না খুব তাড়াতাড়ি জানতে পারবেন। হ্যাঁ আমি বরবাদে আছি। দিস ইজ আ ভেরি সারপ্রাইজ নিউজ ফর এভরিওয়ান বাট আই এম শেয়ারিং দিস উইথ ইউ অল বিকজ আপনাদের মানে আমার এই সারপ্রাইজটা দেওয়া খুবই I wanted to give you all this surprise that I'm there in the movie because of you guys. আপনাদের অত ভালোবাসা পেয়েছি একটা গান করে, বলা যায় না সেটা। নিলাম ওনার কথাগুলো, আমরা লাইভে কি বললো এই কথাগুলো আমরা শুনলাম। তো উনি কিন্তু এটাই বলেছে যে বরবাদের শুটে যতদিন শুট করা হয়েছে 70% তার মধ্যে কিন্তু উনি ছিলেন।
এখন হয়তো আর 20 থেকে 30 সেকেন্ড দেখা যাবে না, উনি একটা ভালো একটা ক্যারেক্টারে সেই অভিনয় করবেন, কারণ উনি ওনার 20 থেকে 30 সেকেন্ডে কিন্তু ঝলক দেখিয়ে দিয়েছে যে উনি ভালো অভিনয় করতে জানে। তো সেই কারণে আমাদের মেগাস্টার শাকিব খান, তো ওর 20 থেকে 30 সেকেন্ডের এক্সপ্রেশন দেখে তো উনি সিলেক্ট করে নিয়েছে বরবাদের জন্য যে উনি বরবাদে অভিনয় করবেন। তো আমি মনে করি খারাপ না, কারণ উনি এই মনোজ মনোজ কিন্তু উনি যে 20 থেকে 30 সেকেন্ড দুষ্টু কোকিলের গানের মধ্যে যে পারফরমেন্সটা করেছে আমারও ভালো লেগেছে। ওনার এক্সপ্রেশন, ওনার এই যে পারফরমেন্সটা করলো গানের মধ্যে, সেটা আমারও ভালো লেগেছে। তো উনি কি ক্যারেক্টার থাকতে যাচ্ছে সেটাই ইন্টারেস্টিং হয়ে যাবে, যে উনি কতটুকু অভিনয়ের জায়গাটা পেতে যাচ্ছে বরবাদে, সেটাই দেখার পালা। তো অবশ্যই আশা রাখবো যে উনি বরবাদেও ভালো এক্সপ্রেশন দিয়ে ভালো অভিনয় করে উনি বরবাদেও ফাটিয়ে দেবে। তো সেটাই আশা রাখবো, কারণ আমাদের মেগাস্টার শাকিব খানের চোখ কিন্তু সবকিছু জানে, যে উনি কিন্তু ভালো অভিনয় কে করতে পারে সেটা আমাদের মেগাস্টার শাকিব খান অবশ্যই জানে। সেই কারণেই কিন্তু বরবাদে নেওয়া। তো ওনাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল যে মানুষের লাইভের মধ্যে যারা কমেন্ট করতেছিল যে উনি কি তাণ্ডবে থাকবে কিনা। তো উনি বলেছিল তাণ্ডবের তো পরে, আগে বরবাদেরটা শুটিংটা শেষ করে যদি তাণ্ডবে আমাকে রায়হান রাফি ডেকে নেয়, অবশ্যই আমি তাণ্ডবে থাকবো। তো ওটাই দেখার পালা যে বরবাদের অভিনয় দেখে রায়হান রাফি কি করে, যে ওনাকে তাণ্ডবে নেয় কিনা তাণ্ডব নামের সিনেমাটাতে। তো এটা আশা রাখবো ভালো হবে সিনেমাটা, বরবাদ ফাটিয়ে দিবে। আপনারা অবশ্যই বরবাদকে সিনেমা হলে দেখবেন, সেটাই আশা রাখবো। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।